আল্লাহ বলেন, যে বান্দা তওবা করে গুনাহ ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে, ও আমানা এবং আমি আল্লাহরে মেনে নেয়, ও আমিলা সালিহান এবং নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না। অর্থাৎ পিছনের ওই গুনাহগুলোর কারণে লজ্জা দেওয়া হবে না, বরং তওবা করে ফিরে আসলে, নতুন করে বন্দিগি শুরু করলে আমি আল্লাহ এখন থেকেই তারে জান্নাত দিয়ে দেব। এজন্য প্রিয় ভাই, প্রিয় কিশোর, নওজোয়ান, বয়স্ক বাবা, আমিও, আমরা সবাই মিলে চলেন আল্লাহর দিকে ফিরে আসি। কার দিকে বলেন না? কার দিকে ফিরা দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা চূড়ান্তভাবে বেড়ে গেছে। তো আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম ওনাকে পাঠাইছেন নবী হিসাবে। দীর্ঘ 950 বছর একটানা মানুষকে তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। তিনি যাদেরকে দাওয়াত দিয়েছেন, পৃথিবীতে তখন ওরাই শুধু মানুষ ছিল, মানে মানুষের আবাদি এটুকুই ছিল। ওই এটুকু অঞ্চলের মানুষকেই তিনি দাওয়াত দিয়েছেন। একটা পর্যায়ে 950 বছর পরে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে বলে দিয়েছেন, ওয়া উহিয়া ইলা নূহ, নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে যে কয়জন ঈমান আনছে আর বাকিরা ঈমান আনবে না, কাজেই তুমি আর ঘাবড়াবা না। এখন তুমি তোমার যে কয়জন অনুসারী নিয়ে আমি আল্লাহ তাআলার হুকুমে একটা নৌকা বানাও, বাকিদেরকে আমি আল্লাহ তাআলার তুফান দিয়ে শেষ করে ফেলব। তা আমরা সবাই জানি নূহ আলাইহিস সালামের নির্ধারিত অল্প কয়েকজন, সর্বোচ্চ 80 জন অনুসারী ঈমানদার, ওনারাই শুধু নৌকায় আরোহণ করে ওই তুফান থেকে বাঁচছেন, বাকিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সংক্ষেপে বললাম আর কি। এরপরে পুনরায় আবার এই পৃথিবীতে নূহ আলাইহিস সালামের এই অনুসারী এই কয়েকজন, এদের মাধ্যমেই পৃথিবীতে আবার নতুন করে মানুষের বংশধারা আবার শুরু হয়েছে। তো একটা জিনিস লক্ষণীয় হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম যেই মানব মানে নারী পুরুষ এই পৃথিবীতে দিলেন, আদম এবং হাওয়া, দুইজনই ছিলেন পূর্ণ ঈমানদার। তো আল্লাহ তাআলা প্রথম এই পৃথিবী আবাদ করলেন আল্লাহর অনুগত দুই বান্দার মাধ্যমে, আদম এবং হাওয়া। কিছু সময় পরে যখন আবার কুফর, শিরিক, আল্লাহর অবাধ্যতা, নাফরমানি করছে, তো তাদেরকে আবার ধ্বংস করে দিয়েছে, দিয়ে আবারও নতুন করে নূহ আলাইহিস সালাম এবং ওনার এই ঈমানদার অনুসারী এই কয়েকজনকে দিয়ে, তখন এই কয়েকজনই, আর পৃথিবীর কোথাও কোনো মানুষ নাই, তাহলে শুধুমাত্র ঈমানদারকে দিয়ে আবারও পুনরায় সমস্ত বেঈমানকে নিঃশেষ করে নতুন করে আবার আবাদ করছে। তাহলে দুইবার আল্লাহ তাআলা পৃথিবীতে ঈমানদারের মাধ্যমে, আল্লাহর অনুগত বান্দার মাধ্যমে পৃথিবীতে আবাদ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামের এই বংশধারা কিয়ামত পর্যন্ত এবার এভাবে চলবে, চূড়ান্তভাবে। আর পৃথিবী থেকে একবারে ইসরাফিলের ফুঁড় আগে মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন আর হবে না। একেবারে শেষ, আর কেউ নাই, এমন হবে না। আর কেউ নাই হবে ওই দিনে যেদিন কিয়ামত, ইসরাফিলের ফুঁড়। এখন আল্লাহ তাআলা বলে দিলেন, নূহ আলাইহিস সালামের এই বংশধর, এই ঈমানদার যে কয়জন অনুসারী, এদের থেকে কিয়ামত পর্যন্ত মানুষের যেই ধারা,
এই ধারা হবে দুইটা ধারা। কিয়ামত পর্যন্ত যত উত্তরসূরি আসবে প্রত্যেক পরবর্তীকে বলে উত্তরসূরি, আর আগের বলারে কয় পূর্বসূরি। যেমন আমি আমার বাবা দাদার উত্তরসূরি, তারা হলো আমার পূর্বসূরি। ঠিক আমার সন্তান হলো আমার উত্তরসূরি, আমি তার জন্য পূর্বসূরি। তো আল্লাহ তাআলা বললেন এই সামনে যত উত্তরসূরি আসবে, এটাকে একটু ভালো শব্দে প্রজন্ম বলে, জেনারেশন বলে। প্রত্যেক জেনারেশন আসবে, তো এই জেনারেশন দুই রকম হবে। একজন হবে খালফুন, একটা হবে খালাফুন। খা লাম ফা, তো এই লাম মাঝের অক্ষর, এইটার মধ্যে যদি জবর দিয়ে হয় তাহলে খালাফুন, আর লামের মধ্যে যদি সাকিন হয় তাহলে হলো খালফুন। তো এই শব্দটার ভিন্ন অর্থ। যদি লামের মধ্যে সাকিন হয় অর্থ হলো মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, মন্দ প্রজন্ম। আর যদি হয় খালাফুন, লামের মধ্যে জবর, তাহলে উত্তম জেনারেশন, উত্তম প্রজন্ম, উত্তম উত্তরসূরি, নেককার উত্তরসূরি। তো আল্লাহ তাআলা বললেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নূহ আলাইহিস সালামের এই বংশধারা থেকে প্রত্যেক যুগেই তৈরি হবে দুই ধরনের। একদল হবে উত্তম প্রজন্ম, উত্তম উত্তরসূরি, আরেক দল হবে মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট মানুষ, মন্দ মানুষ, মন্দ উত্তরসূরি, মন্দ জেনারেশন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে ওই নূহ আলাইহিস সালামের ওই ৮০ জন অনুসারী সহ যারা বেঁচে ছিল তাদের থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে মন্দ উত্তরসূরি কারা, নিকৃষ্ট জেনারেশন কারা। যেমন আমাদের এখন আধুনিক যারা গবেষক, জেনারেল লাইনের যারা আধুনিক পণ্ডিত, ওনারা আপনার এই বর্তমানের যে ইয়াং ছেলে 16, 17, 18, 19, 20 এদেরকে বলে জেন জি, জেনারেশন জেড বলে এদেরকে। আর যাদের বয়স 12, 13 এখন, তাদেরকে বলে আলফা জেনারেশন। এটা আধুনিক গবেষকদের কথা। তাহলে এটাকে একটা ভাগ করে, একটা জেনারেশনের একটা ভাগ আছে, একটা প্রজন্মের একটা ভাগ আছে। এই জেনারেশন যারা এখন জেন জি, অর্থাৎ যাদের বয়স 14, 16, 17, 19, 20, এদের ভাষা হলো, এখনকার মানসিকতা হলো যেই কোনোভাবে বাধাগ্রস্ত করলে সে বাধাপ্রাপ্ত হয় না, বরং ধাক্কা দেয় আঘাত। এইটাই আপনার গত ফেসিস্ট বোঝে নাই। উনি মনে করছে বুড়ো মানুষের ঠেকাইতে ঠেকাইতে ছাত্রদের সামনে এই ঠেকানোর কর্মসূচি নিয়েছে, যার কারণে শেষ পর্যন্ত টিকতে পারে না। কারণ ওই যে এই জেনারেশন মানসিকতা হইল ধাক্কা দিয়ে সামনে যাবে, সামনেই যাবে, পিছনে হটবে না। অন্যদেরকে যেমন সামান্য ফাঁকা আওয়াজ করছে, গুলি করছে, সব সুরসুর করে দৌড়ে যাবে গেছে। এটা ছিল হয়তো আজ থেকে যাদের 40 বছর 60 বছর বয়স ওনারা। কিন্তু এই প্রজন্মের 18, 20, 25 বছরের ছেলেরা, কিশোর কিশোরীরা, যুবক যুবকরা, যুবতীরা পিছপা হয় না, এইটা ওনারা বুঝেন। এই জন্য শেষ পর্যন্ত নিজে অনুসারীদেরকে নিয়ে পলাইতে হয়েছে। এবং এখনো যত রকমের দুর্বিসন্ধি করুক দেশে, কিন্তু এই প্রজন্মের কাছে আর কুলাবে না, এই জেনারেশনের কাছে আর কি করতে পারবে না, কুলাতে পারবে। যেই হোক সে, যেই দলেরই হোক, জোর জবরদস্তি, হত্যা, খুন, অন্যায়, জুলুম, নির্যাতন করে এখনকার জেনারেশনকে কেউ থামাইতে পারবে। এটা বাস্তব, এটা সময়ের ভাষা বুঝা, বর্তমান ভাষা বুঝতে হবে। তাইলে বুঝাইতে চাইলাম, ঠিক আল্লাহ তাআলা বললেন প্রত্যেক যুগে একটা জেনারেশন হবে মন্দ, একটা জেনারেশন হবে উত্তম। তো এখানে মন্দ জেনারেশন কারা, আল্লাহ তাআলা সেটা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম
খালফুন, অতঃপর উত্তরসূরি হিসাবে আসবে খালফুন, একটি মন্দ প্রজন্ম সবসময় থাকবে। ওই যে বললাম খালফুন, লামের মধ্যে কি সাকিন, অতএব এটা কি মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন। তো আল্লাহর কোরআনের ভাষায় এই তোমরা যারা কিশোর যুবক এবং মাঝ বয়সী, আমাদের এর মধ্যে কারা নিকৃষ্ট মানুষ, এখান থেকে এটা চিহ্নিত করা কোরআনের ভাষায় এই যে আল্লাহ এখানে বলছেন যে কারা এখান থেকে নিকৃষ্ট জেনারেশন, কারা মন্দ প্রজন্ম, কারা এই সমাজের মন্দ মানুষের মন্দ উত্তরসূরি, পূর্বপুরুষের মন্দ উত্তরসূরি কারা। আল্লাহ তাআলা বলছেন দুইটি বদ অভ্যাস যাদের মধ্যে আছে তারা নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি। দুইটি বদ অভ্যাস আছে যাদের মধ্যে। এক, আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত নামাজকে নষ্ট করে দেয়, ওরা নিকৃষ্ট, ওরা অসভ্য, ওরা অভদ্র, ওরা মন্দ, ওরা মন্দ জানুস। আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। আচ্ছা, এবার আসেন, আমি সময় কম এই জন্য মানে কোনো ভূমিকা ছাড়াই কথা শুনব, যা বলার বুঝতে বেলায় হয়তো বলছি। আমি আসছি, অংশগ্রহণ করছি নবীনগর, আলহামদুলিল্লাহ আজকেও বললাম আমি যতবারই নবীনগর আসছি আল্লাহর মেহেরবানি কোনো সময় টাইম মতো আসতে আসছি। আমার মনে হয় না আমার এই রেকর্ড আছে, সব সময় আমার দেরি। কেন যে দেরি হয় আমি বুঝি না, শুধু মানে এই রোডটা সেই দেবিদ্যার থেকে এই পর্যন্ত এইখানে আইসো, আপনার একটা গাড়ি সেনাবাহিনী এটা আজ্ঞায়ন, এই এখন একটা সারাটা রাস্তায় যায়, সারাটা ঝামেলা জানা। 4:07 যখন বাজে তখন আমি দেবিদ্যা, তাহলে সেই হিসেবে তো আমি 5:15 এখানে কি পাওয়ার কথা, জামাত পাওয়ার কথা। মালাই বাঙ্গরা এসে তো নামাজ পড়ছে। যাই হোক, তো এই জন্য বললাম এখানে বুঝার বিষয় হলো ভাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট একটি প্রজন্মের নিকৃষ্ট মানুষ, একটি সমাজের একটি সময়কালের নিকৃষ্ট মানুষ হলো তারা, 1 নম্বরে যারা নামাজ নষ্ট করে দেয়। এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে ওয়ালাইসাল মুরাদ আন্নাহুম তারাকুস সালাহ। তাফসীরের মধ্যে লিখছে যে এখানে এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে তারা নামাজ টোটালি ছেড়ে দেয়, এরা না। যারা টোটালি নামাজ পড়েই না এরা নিকৃষ্ট মানুষ না, এরা মন্দ মানুষ নয়, যে যারা নামাজই পড়ে না। কথা বুঝেন না হাদিসে, এরার আলোচনা না এখানে। যারা টোটালি নামাজ পড়েই না এদেরকে কোনো প্রজন্মের উত্তম তো নাই, নিকৃষ্ট না, এরা কোনো মানুষও না, মানুষের জাতও না, ওর কোনো আলোচনাই নেই, ও একেবারেই হিসাবের বাইরে। ওইটা মানুষও না, প্লাস্টিকও না, এটা হাইওয়ানও না, জানোয়ারও না, ওইটা কিছুই নেই। ওর নিয়ে কোনো টেনশন, কোনো আলোচনাই নেই। আল্লাহ তাআলা তাকে কোনো হিসাবের মধ্যে আনে। এই লিখছে তাফসীর ওয়ালাইসাল মুরাদ আন্নাহুম তারাকুস সালাহ। এটা উদ্দেশ্য নয় যে টোটালি নামাজ ছেড়ে দিছে তারা নিকৃষ্ট, না না, আল্লাহ বলছে এটা না। ওরা কোনো আলোচনাই নাই, ওরা কোন আইটেমে, ওর কোনো আইটেমে নেই, ওর কোনো আইটেমে নেই, ওই অপদার্থের কোনো আইটেমে নেই, ওই অপদার্থের কোনো আইটেম। এই জন্য বেনামাজি কোনো মানুষের কাতারে পড়ে না, যার কপালে সেজদা নাই ওই কোনো ইনসানের কাতারে পড়ে, ওই কোনো মানুষের কাতারে পড়ে। উলাইকা কাল আনআম, ওইটা চতুষ্পদ জন্তুর কাতার, অথবা তার চাইতে নিকৃষ্ট। তাকে নিয়ে কোনো আলোচনাই নেই। আলোচনা হলো আদাউস সালাহ, নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে। নামাজ পড়ে কিন্তু কি করে? নষ্ট। এখন নামাজ পড়ে অথচ নামাজ নষ্ট করে কিভাবে? তাফসীরের মধ্যে লিখছে 3 ভাবে। 1, আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ। প্রথম হলো যারা নামাজ তো পড়ে ঠিক কিন্তু কখনোই
বা সব সময় নামাজকে বিলম্ব করে, যথাসময়ে কি পড়ে না, নামাজ পড়ে, নামাজকে সব সময় তার ওয়াক্তের শেষ মাথায় নিয়ে বিলম্ব করে অবহেলা করে নামাজ পড়ে, সে হলো আদাউস সালাহ, নামাজ নষ্টকারী, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহর ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একথা স্পষ্ট বলছেন, নামাজকে যে বিলম্ব করে সর্বদা এই অভ্যাস বানায় নেয়, ওই নামাজ মুনাফিকের নামাজ। কসম আল্লাহ, নবীজি বলছে 3 বার, তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, আসরের উদাহরণ দিছে নবীজি, আসরের নামাজে যে সে অপেক্ষা করতে থাকে, নিজের ব্যস্ততায় লিপ্ত থাকে, হাত্তা তাগরুবা শামস, এমনকি সূর্য ডুবার মুখোমুখি হয়ে যায়, হাত্তা কানাত বাইনা কারানাই শয়তান, সূর্য তখন শয়তানের 2টা শিংয়ের মাঝখানে চলে আসে, সূর্য ডুবার কাছে। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুল্লাহা ইল্লা কালিলা, সে তখন দাঁড়িয়ে 4 রাকাত আসরের নামাজের নামে সূর্য ডুবার মুহূর্তে মুখোমুখি সময়ে 4টা ঠোকর মারে। এত দ্রুত পড়ে যে যেন 4টা কি মারছে, ঠোকর মারছে। লা ইয়াযকুরুল্লাহা ইল্লা কালিলা, আল্লাহর তাসবিহগুলো, জিকির, নামাজের বিষয়গুলো ঠিক মতো আদায় করে না, সামান্যই, যত সামান্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বুঝেন না? আতাইতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, সাল্লাল্লাহু পুরে এলো আর কি। 4 রাকাত নামাজ 1.5 মিনিটে শেষ, 2 মিনিটে শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজ মুনাফিকের নামাজ। কার নামাজ? মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকের 1 নম্বর চিহ্ন আল্লাহ তাআলা কোরআনে বলছে, মুনাফিকের প্রথম পরিচয় কি? কোরআনে বলছে আল্লাহ, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকের প্রথম চিহ্ন যারা নামাজ পড়ে অলসভাবে। নামাজ পড়ে না, তাকে কথা বলেন না, পড়ে কিন্তু কিভাবে? অলসভাবে। আল্লাহ বলছে কোরআন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমরা আপনাদের কাছে অনুরোধ করি, 1 নম্বরে যারা নামাজ ছেড়ে দেন, নামাজ পড়েন না, নওজোয়ান ভাই, বাবা, ব্যবসায়ী, দোকানদার, সামান্য দুনিয়ার জন্য, সামান্যটুকু এই ব্যস্ততার জন্য টোটালি নামাজ ছেড়ে দেন যারা, আপনি কিন্তু মানুষের কোনো কাতারে, আপনার পরিচয় ইনসানের কাতারে ওঠে নাই, আপনি মানুষের কাতারে আসেন না। আল্লাহ তাআলা এই কপাল দিয়েছেন, আমি সব সময় বলি এটা, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত, পাও, মানুষের ব্রেন, দিমাগ, চোখ, কান, এগুলো মানুষ বিভিন্ন উপার্জনের বিভিন্ন কাজে, হাত দিয়া ধরে, পাও দিয়া হাঁটে, ব্রেন দিয়া ভাবে, চোখ দিয়া দেখে, কান দিয়া শুনে, তাহলে তার উপার্জনের কোনো না কোনো কাজে এগুলো লাগে। কিন্তু এই কপাল পৃথিবীতে কামাই রোজগারি, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, খামার, পড়া লেখা, লেখা, কোনো কিছুতেই কপালের কোনো আলাদা কাজ নেই। তাহলে কপাল এটা আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহর কসম, রব্বে কারীম, কপাল শুধুই সেজদার জন্য। অতএব যার কপালে সেজদা নাই, তোর কোনো কপালে নেই। তোর কপাল মন্দ না তো কার কপাল মন্দ? তোর কোনো কপালে না, তোমার কোনো কপালে নাই, কারণ কপাল আল্লাহ তাআলা বানাইছেন শুধু সেজদা। এজন্য সেজদা বলে কাকে? আরবিতে ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সেজদা বলাই হয় জমিনের মধ্যে কপাল রাখা। জমিনের মধ্যে কি রাখা? কপাল রাখা, এটারই কি কয়? সেজদা। তার মানে সেজদা আর কপাল অঙ্গাঙ্গিভাবে কি? অতএব এই ছোট্ট সময়ে প্রথম কথায়, নামাজ ত্যাগ করার কোনো সুযোগ ইনসানের নেই।
আমরা মুসলমান পরিচয় দিয়ে, মুমিন পরিচয় দিয়ে নামাজ ত্যাগ করার কোন সুযোগ নেই। আর আবাউস সালাহ, নিকৃষ্ট মন্দ প্রজন্ম, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, এর প্রথম চিহ্ন হলো যে নামাজ নষ্ট করে। আর নামাজ নষ্ট করার প্রথম চিহ্ন হলো যে নামাজকে সর্বদা বিলম্ব করে। নামাজকে সর্বদা কি করে? 2 নাম্বার, নামাজের মধ্যে 4টা জিনিস আছে। নামাজের ফারায়েজ, নামাজের ওয়াজিব আছে, নামাজের সুন্নত আছে, নামাজের মুস্তাহাব আছে। আছে কি না বলেন না কেন? যেমন দাঁড়ানো, এটা ফরজ। যেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা, এটা ওয়াজিব। রুকু করা এটা ফরজ, সেজদা করা এটা কি ফরজ। তাহলে এরকম কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু কি আছে সুন্নাত আছে। তাসবিহগুলো পড়া সুন্নাত, তাহলে সুন্নাত আছে। তাহলে এরকম ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলো মানে রুকু, সেজদা, তাসবিহ, সূরা, কেরাত, এগুলো যথোপযুক্তভাবে, সঠিকভাবে, পরিপূর্ণভাবে আদায় যে করে না, সে তার নামাজকে নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ, সে মন্দ, সে মন্দ উত্তরসূরি। রুকু তো দেয়, সোজা হইয়া দাঁড়ায় না। সেজদা তো দেয়, মাথায় একটু উঠাইয়া আরেকটা সেজদা। নামাজ তো পড়ে, কিন্তু সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, তাসবিহগুলো অশুদ্ধ। 40 বছর 60 বছরে এই বিবেকে এটাও জাগলো না যে আমার 4টা সূরা ঠিক করা দরকার। কি মুসলমান এটা? আমার রীতিমতো ওই মানুষটারে বড় আশ্চর্য লাগে। আমার সবচেয়ে পৃথিবীতে অবাক করা যে কয়েকটা বিষয়, এর মধ্যে এইটা একটা লাগে যে বেটা এটা কি বুড়ার এইটা, এতে বেটা আজকে 60 বছরও তার বিবেকের মধ্যে এটা ঢুকলো না যে আমি কোরআন শরীফ অশুদ্ধ পড়ি, সূরা কেরাত অশুদ্ধ পড়ি, আর তাহিয়াতু অশুদ্ধ পড়ি। এটা ঠিক করণ দরকার। এই কথাটা যার ভিতরে বুঝে আসে নাই, তার মতো ফেলাস্টিক আর কেউ হইতে পারে না। বেটা আকামলা বেটা, বাক্য তুলে ফালতু করতে পারে, একেবারে ফালতু লোক। কিসের মুসলমান বেটা তুমি? আচ্ছা 40 বছরও তোমার বিবেকের মধ্যে এই কথাটা ঢুকলো না? বোকা মানুষ, কিটা ভাত খাও তুমি? কার ওয়াজ শুনলে এতদিন? এত ওয়াজ, এত নসিহত, এত জুমার বয়ান, 40 বছর ধরে, 30 বছর ধরে, 20 বছর ধরে মিয়া ইমাম সাহেবের মাগরিবের, এশার নামাজ, ফজরের নামাজের সূরা কেরাত সে তো শুনে, তো তার তো বিবেকে আসা উচিত কি হুজুরে কেমনে পড়ে, আমি পড়ি কেমন? এই কথাটাও যদি আমার বুঝে না আসে, তো এটা বুঝে আসবে কোন দিন? এই মামুলি কথা যে কমপক্ষে চলনসই যেটুকু হলে আমার নামাজ হবে, এতটুকু শিখি। 4টা সূরাই ঠিক করি, আলহামদুলিল্লাহ সূরাটাই ঠিক করি, আর তাহিয়াতুটা আমার সারা জীবনের কাম, এটা ঠিক করে ফেলি। দোয়ায়ে কুনুত আমার সারা বছরের কামে লাগবে, দোয়ায়ে মাসুরা আমার সারা বছরের কামে লাগবে, এটা ঠিক করি। এতটুকু হইলেও তো হইতো না, এটার কোনো পাত্তাই দেয় না। পাত্তায় দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদা। ও দাদান মানে ভিজা দান। আগের দিনে ডেকিতে ধান বাইন্দে তুলতো। তাইলে এইটা কোনো যে আমি যেটা পড়তে আসি হুজুর এটাই পড়তে আসি, এটা ভুল হোক শুদ্ধ হোক, যেমনে আছে এমনে, আমি কোনো ঠিকঠাক করার কোনো দরকার নাই। এই মানসিকতা ত্যাগ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নামাজ সুন্দর করেন, নামাজ সুন্দর, নামাজ সুন্দর করেন। মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন।